আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. أو كما قال الله تعالى. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায় করার জন্য আসার, বসার এবং জুমার খুতবা সম্পর্কে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রায় 10,000 কিলোমিটার দূরের থেকে এসে যেই আত্মার টান আপনাদের এই মসজিদের সাথে আমার দীর্ঘদিনের রয়েছে, আমার ভাই আব্দুর রহমান রুম্মান, যার সাথে আমি জড়িত রয়েছি, তিনি আমার আত্মীয়, প্লাস অনলাইনের বদৌলতে আপনাদের মসজিদের জুমার খুতবাগুলা আমরা চেষ্টা করি নিয়মিত দেখতে। যেই জুমার খুতবাগুলা থেকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা, মুসলিমেরা শিক্ষা গ্রহণ করে থাকে। এজন্য আমরা আরো বেশি আল্লাহর দরবারে
সেজদা নত বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার খুতবার যে আলোচ্য বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হলো শিরক। যা আমরা আজকে আমাদের নিজেদের অজান্তে অগোচরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা শিরকে জড়িত রয়েছি। আমরা জেনে বুঝে শিরক করি, আমরা না জেনে শিরক করি। আমরা প্রথমে পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমরা পাঠ করেছি সেই আয়াতটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। এটি রয়েছে 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা অনুসরণ করো না তোমাদের অন্য অভিভাবকদেরকে, ক্বালিলাম মা তাযাক্কারুন, আর তোমরা তোমাদের মধ্যে অতি অল্প লোকেই উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হিকমতওয়ালা, এত কৌশলী, যে আপনি আমি যদি তার হিকমত সম্পর্কে চিন্তা করি তাহলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেখেন, আল্লাহ বলতেছেন উক্ত আয়াতের মধ্যে, ছোট্ট একটা আয়াত, 1 থেকে 1.5 লাইনের একটি আয়াতের মধ্যে, একই আয়াতের মধ্যে একই সাথে বলতেছেন এই কাজটি করো, এবং পরবর্তী আয়াতের শেষ অংশে বলতেছেন এই কাজের বিপরীত কাজটি তোমরা করো না। যে আপনাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, খুঁজতে হবে না আপনি কি করবেন আর কি করবেন না। ইত্তাবিউ, তুমি মানো, তুমি অনুসরণ করো, তুমি মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, আয়াতের শেষ অংশে বলতেছেন আর অনুসরণ করো না তোমার অন্য অভিভাবকদেরকে, মিন দুনিহি আউলিয়া। এই আউলিয়াকে মুফাসসিরিনে কেরামগণ অভিভাবক বলেছেন, বাপ দাদা বলেছেন, পীর বুজুর্গ বলেছেন, দাদা হুজুর, নানা হুজুর, বড় হুজুর, পীর হুজুর, যত হুজুর আছে, তার কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে মানা যাবে না। আমি বলছি না আপনি তাকে মানবেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করে যদি আল্লাহর কালাম যদি পড়েন এবং আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমি আল্লাহর কালাম পড়ে বুঝতে চাই, হেদায়েত চাই, তাহলে আপনার জন্য রয়েছে সমাধান। আর যদি আপনি আমাদের সেই আবু জাহেলের নীতিতে যদি আমাদের বাপ দাদাদের মতো যদি কোরআন হাদিস বুঝতে চান, আমাদের পীর বুজুর্গদের মতো যারা মানুষকে দেওয়ানবাগির মতো যারা বিভ্রান্তিকর অথবা তাদের সহচর, যাদের নাম আমরা ঘৃণায় মুখে উচ্চারণ করতে চাই না, যদিও আমরা দীর্ঘদিন ধরে তাদের আনুগত্য করেছিলাম, আমরা বলি আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা না বুঝে আমাদের বাপ দাদারা সেই সমস্ত পীর বুজুর্গদেরকে অনুসরণ করেছে, তাদের বিভিন্ন তরিকা ধরে রেখেছে, তারা জান্নাতে নিয়ে যাবে, তারা এই করবে সেই করবে, অনেক কথা বলেছে। তাদের মতো করে যদি বুঝেন কোনদিন কোরআন বুঝতে পারবেন না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছেন মক্কাতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে মানব সকল তোমরা বলো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তখন আবু জেহেলরা বলেছিল এই লোক কি বলে, এই লোক পাগল হয়ে গেছে, এই লোক জাদুকর হয়ে গেছে। অথবা আবু জেহেলের নীতিতে মানা যাবে না। আজকে আপনি আমি যদি সমাজের মধ্যে একটা কথা বলতে যাই, একটা সহি কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, আপনাকে বলবে এই লোক আহলে হাদিস হয়ে গেছে, এই লোক পাগল হয়ে গেছে, ইহুদিদের দালাল হয়ে গেছে। আমার কাছের আত্মীয় বেড়াতে গিয়েছে, আমাকে বলতেছে, আমার ওয়াইফকে ডেকে বলতেছে যে তোমার হাজবেন্ড ইহুদিদের দালাল হয়ে গেছে। তখন আমি বললাম
ওনাকে বলো যে উনি হবে কিনা, তাহলে ওনাকে এজেন্ট করে দিব, আমার সাথে যেন যায়, যে উনিও মাসে মাসে টাকা পাইবে, কেননা সে আমার উপর অভিযোগ করেছে, মিথ্যা অভিযোগ করেছে আমি নাকি মাসে মাসে টাকা পাই। আমি যদি ভাই ওনাকেও নিয়ে দিব, উনি আমার সাথে কয়েকদিন যাক, আসতে বলো, দেখবা ওনাকে মানুষের বলো যদি দালাল হয়ে গেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং মান্য করো তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে। এইখানে আল্লাহ বলতেছেন তোমরা মান্য করো, আর আগের আয়াতে বলতেছেন তোমরা মান্য করো না। এই দুইটার মধ্যে আমাদের মধ্যে যে পার্থক্য দেখা দিয়েছে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে, আমরা এখান থেকে শিক্ষা নিব, আমরা এখান থেকে হেদায়েত নিব, আমরা এখান থেকে আমাদের আকীদাকে বিশুদ্ধ করব, পরিবর্তন করব। ওইখানে আল্লাহ বলেছেন তুমি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা ছাড়া কিছু মানবে না। আর এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহকে মানো, নবীকে মানো, এবং মানো তোমার নেতাকে। এখন যদি আপনারা আমার নেতাকে যদি আমরা মানতে না পারি, সেখানে বলতেছেন ফাইন তানাযাআতুম, যে যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় তাহলে তোমরা কি করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে তোমরা সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আপনি যদি কোনো মতানৈক্যপূর্ণ বিষয় আল্লাহ এবং রাসূলের দিকে যদি ফিরিয়ে দেন, তাহলে আল্লাহ বলতেছেন কি, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তুমি মানো। আর এইখানে বলতেছেন যদি মতানৈক্য দেখা দেয় তাহলে তুমি কি করো, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। এখন এখানে আমি কি করলাম, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ বলতেছেন রাসূলকে মানো, মানা যাবে না? আল্লাহ রাসূলকে মানা যাবে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হয়েছে এটা দুই প্রকার ছিল, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। মাতলু হচ্ছে যেটা আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীম, আর গায়রি মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নবী হওয়ার পরে তিনি যত কথা বলেছেন সব হচ্ছে গায়রি মাতলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। অতএব তার সকল কথা আমরা মানতে পারবো, আমাদের মানতে হবে। তো যাই হোক, আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা অনুযায়ী আমরা মানব। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে আমি ওহী পাঠিয়েছি। আল্লাহ ওহী পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই উহিয়া, আমি ওহী পাঠিয়েছিলাম ইলাইকা তোমার উপরে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্ববর্তী নবীদের উপরে কি ওহী নাযিল করেছিলেন। খুব কঠিন কথা প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের রাসূলকে হুঁশিয়ার করে দিচ্ছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে যদি তোমরা শিরক করতে, যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের কি হবে, লা ইয়াহবাতান্না আমালুক, তোমাদের আমলকে বরবাদ করে দিব। আল্লাহ নিজ হাতে আমলকে বরবাদ করে দিবেন, নবীদের আমল। শিরক করলে যদি আল্লাহ নবীদের আমল বরবাদ করে দেয়, তাহলে আপনার আমার আমল কি করবেন, অবশ্যই বরবাদ হয়ে যাবে, কিছুতেই আমরা সেটা থেকে বাঁচতে পারবো না। শেষ অংশে বলতেছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আমরা এটা বলি করি, শিরক করি, তাহলে আমরা কি করব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, অন্য এক আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি তার সাথে কেউ শরীক করে, যদি শিরক করে। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকে ভুলে গেলে চলবে না, আমরা এখানে বাপ দাদার কিচ্ছা গল্প কাহিনী বলতে আসি নাই। 10,000 কিলোমিটার দূর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন সেই ইউরোপের, পশ্চিম ইউরোপের প্রত্যন্ত অঞ্চল, ইতালির পর্যটন নগরী ভেনিস থেকে আল্লাহ আমাকে আপনাদের কাছে এনেছেন। আপনাদের আত্মার সাথে টান রয়েছে বলে এসেছি।
আল্লাহর কালামের কথা বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কথা বলতে। শিরক কি? আমি আমার জন্ম জেলা শরীয়তপুর, এই শরীয়তপুর জেলার জন্য জুমার খুতবার যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেগুলো হচ্ছে শিরক আর বিদআত। আকীদার পরিশুদ্ধি, বিশুদ্ধি করা আমাদের খুব জরুরি প্রয়োজন। কেননা আমরা আজকে আমাদের নিজেদের ঘরের ভিতরে আকীদা পরিবর্তন করতে পারি না, ঘরের ভিতরে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার কথা বলতে পারি না, কেননা ঘরের মধ্যে বাধা। এজন্য আমাদের আলোচনাগুলো জরুরি। যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা, যদি আইয়ুশরাকা বিহি, যদি তার সাথে কেউ শরীক করে, ওয়া ইয়াগফিরু, দেখেন প্রথম আয়াতে বলেছেন, আয়াতের প্রথম অংশে তিনি ক্ষমা করেন না যদি আপনি শিরক করেন। মাঝের থেকে এসে আয়াতের শেষ অংশে বলতেছেন ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেন। মা দুনা যালিক লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ যদি আপনি করেন, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন। যে কোনো গুনাহ আপনি করবেন শিরক ছাড়া। প্রিয় ভাইরা, সুতরাং সাবধান। শিরক কি আমাদের জানতে হবে। আমাদের আবু জেহেল হতে হবে না শিরক করতে, ইবলিস শয়তান হতে হবে না, নমরুদ হতে হবে না। শিরক করি আমার নাম ইব্রাহিম, শিরক করি আমার নাম আব্দুল্লাহ, শিরক করে নাম আব্দুর রহমান। আপনি জানেন না আপনার ছোট্ট বাচ্চাটাকে হাসতে হাসতে যে কপালে একটা কালো টিপ দিয়ে দিচ্ছেন, এটা হিন্দুদের নীতি, আর কখনো দিবেন না। মাজায় একটা তাগা দিচ্ছেন, এটা শিরক, আর কখনো দিবেন না। তার সেফটির জন্য গলায় একটা তাবিজ দিচ্ছেন, আর কখনো দিবেন না। আপনি বলতেছেন, আপনাকে জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন, আপনি বলতেছেন আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কত সুন্দর করে বাবাকে দাদাকে খুশি করে দিলেন। না ভাই, আমাকে খুশি করার প্রয়োজন নাই, হুজুরকে খুশি করার দরকার নাই, বাপ দাদা 14 গোষ্ঠীকে খুশি করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তাই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি বিপদেও থাকেন তবুও বলবেন আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষায় এসেছে, যদি কারো সন্তান মারা যায়, তাকে জিজ্ঞেস করলে সে যেন বলে, সন্তান মারা গেলে সে যেন বলে আলহামদুলিল্লাহ, আমার সন্তানটিকে আল্লাহ নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতাকে যখন রিপোর্ট করে নিয়ে আকাশে চলে যায়, তখন আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি আমার বান্দার কাছে গিয়েছিলে, তার আদরের ধন, তার কলিজার টুকরা তুমি ছিনিয়ে নিয়ে এসেছো, সে কি বলেছিল, তার মুখের কথা প্রথম কি হয়েছিল, তার সন্তানটা মৃত্যুবরণ করার পরে সে প্রথম কি বলেছিল। তখন ফেরেশতা, যদি আপনি বলতে পারেন, আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, কেননা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে যে আপনি সর্বাবস্থায় বলেন, প্রত্যেকটা অবস্থায় বলেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করছি, সকল প্রশংসা আপনার, আপনি আমার সন্তান নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি আপনার জন্য, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তিত হব। সুতরাং আগে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাকে আলহামদুলিল্লাহ বলে এরপরে আপনি বলেন যে আপনার বাড়ি ঘর পদ্মা নদীতে ভেঙে গিয়েছে, এরপরে আপনি বলেন আপনার কেউ মারা গিয়েছে, এরপরে আপনি বলেন আপনার শরীরটা অসুস্থ। প্রিয় ভাইরা, প্রথমেই বলবেন না আমি কিরে ভাই কেমন আছিস, আপনি বলবেন না আর বলিস না রোগ বালায় আমাকে পিছু ছাড়ে না। আপনি বলবেন না এই গাড়ির ড্রাইভার ভালো ছিল তাই বেঁচে গিয়েছি, একথা বললে আপনার শিরক হবে। আপনি বলবেন না যে আপনার দোয়ায় আমি ভালো আছি, মায়ের দোয়ায় ভালো আছি, এই সমস্ত কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, এই ধরনের অসংখ্য অগণিত শিরক আজ আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরক করলো। এরপরে সেম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা শাইআন ফাকাদ আশরাকা, যে শুধুমাত্র তাবিজ জেনে যদি আমরা অন্য কিছু ঝুলানো শুরু করি, সেজন্য বলে দিয়েছেন, দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা হচ্ছে ওহিয়ে গায়রি মাতলু। আল্লাহ যদি এই হাদিস রাসূলকে শিক্ষা না দিতেন, তাহলে আল্লাহর রাসূল কোনোদিন এই কথা বলতে পারতেন না। তিনি নিজের থেকে কোনো কথা বলেন নাই। একটা কথাকে আপনি কিয়ামত পর্যন্ত দলিল হিসেবে দাঁড় করতে পারবেন, মান তাআল্লাকা শাইআন, যেই ব্যক্তি কোনো কিছু ঝুলাইলো,
আপনার লাউ গাছে আপনি একটা হাড়ি ঝুলাই দিলেন, হাড়ির উপরে চোখ মুখ দিয়ে দিলেন, একটা জামা গায়ে দিয়ে মূর্তি বানাই দিলেন। হ্যাঁ, জামাটা গায়ে দেওয়ান যদি উদ্দেশ্য হয় তার দেখে ভয় পাবে, ফসলের ক্ষতি হবে না, এটা হতে পারে। কিন্তু নাক মুখ চোখ দিবেন না, এবং উদ্দেশ্য যদি এটা না হয় যে আপনি রাতে দিনে সব সময় সব ধরনের বদনজর থেকে আপনার ফসলকে বাঁচাবে, এই নিয়ত থাকলে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করতে পারলেন না, আপনি এটা করবেন না। মান তাআল্লাকা শাইআন, যেই ব্যক্তি কোনো কিছু ঝুলাইলো, এই শাইআন শব্দ দিয়ে যদি তাফসীর করা হয় কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে আপনি কয়েক ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। শাইআন, আপনি কিছু ঝুলাতে পারবেন না। গত কয়েকদিন আগে দেখতেছি ঢাকার শহরে রিকশাওয়ালা ভাই, গতকালকের ঘটনা, রিকশাওয়ালা ভাই দুই হাতে দুইটা বড় দাড়ি, দুই হাতে দুইটা কালো তামার লাগাই দিয়েছে, প্লাস্টিকের কালো রাবার। আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে মনে হচ্ছে দিনদার আল্লাহওয়ালা মানুষ? বলে জি ভাই, আলহামদুলিল্লাহ। তো জানতে পারি এই রাবার আপনাকে কি উপকার করে? সে বলে আমি দিয়ে ভালো আছি, আমার ব্যথা কমে। আমি বললাম, যদি ব্যথা কমে ভালো থাকেন, পরীক্ষামূলক আপনি 1 মাস এটা খুলে রাখেন। কেননা সে এটাকে মনে প্রাণে মনে করে। আমি তাকে বললাম যে ভাই, এটা দিলে কিন্তু আপনার ঈমান থাকবে না, এটা শিরক। তাকে উলামায়ে কেরামের দোহাই দিলাম, কেননা তারা কোরআন হাদিস সরাসরি নিতে চায় না। আমি জানি না সে কোন মানহাজের। বললাম ভাই, উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে নিষেধ করে এগুলা পড়তে, কেন সরাসরি যদি বলে আপনি শিরক করতেছেন, সে আমার কথাটাকে নিবে না। সে বললে, হ্যাঁ উলামায়ে কেরামের কথা তো শুনতেই হবে। দেখেন, এই যে কথাটাও এক ধরনের প্রতারণার শিরক। উলামায়ে কেরাম বললে মেনে নিবে, উলামায়ে কেরাম না বললে মেনে নিবে না। পরে ভাই বলল, আচ্ছা আপনার কথা আমি রাখবো। আলহামদুলিল্লাহ, জীবনে যেখানে যাবেন, যেই পথে যাবেন, যেই গলিতে যাবেন, সেখানে দাওয়াতি কাজ করবেন। দাওয়াতি কাজ করার জন্য আপনাকে মিম্বারে দাঁড়াতে হবে না, দাওয়াতি কাজ করার জন্য আপনাকে আরব দেশে যেতে হবে না, দাওয়াতি কাজ করার জন্য আপনাকে বংশাল যেতে হবে না। আপনি যেখানে যাচ্ছেন, রাস্তায় হাঁটতেছেন, রিকশাওয়ালার হাতে বালা, যুবকের কানে দুল, যুবকের নাকে ফুল, আপনি তাকে সালামের দিয়ে সুন্দরভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি মানুষকে ডাকুন সুন্দর কথার মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে দাওয়াতি কাজের লাইসেন্স দিয়ে দিচ্ছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদি একটা আয়াত জানো সেটি মানুষের কাছে পৌঁছে দাও। আপনি একটা কথা যদি জানেন, আপনি এখন থেকে স্টাডি করবেন। আপনি স্টাডি করলে হয়তো মুফতি মাওলানা হতে পারবেন না, আমাদের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাই, আমরা স্টাডি যদি করি, একটি হাদিস যদি আপনি পড়েন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে তাওহীদের দাওয়াতি কাজ করতে পারবেন। আপনি যদি সূরা ফাতিহার অর্থ জানেন, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। আমেরিকাতে একজন খ্রিস্টান মুসলিম 50 বছর বয়সে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে 50 কি 52 হবে, সে কাঁদতে কাঁদতে মসজিদে এসে মুয়াজ্জিনের কাছ থেকে মাইক নিয়ে ভাঙা গলা কণ্ঠে সূরা ফাতিহা পাঠ করে এরপরে তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। মুয়াজ্জিন তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন আসলেন, কেন এটা তেলাওয়াত করলেন, কেনই বা এখন চলে যাচ্ছেন? সে বলল, আমি একটা হাদিস জেনেছি, আমি নতুন ইসলাম গ্রহণ করেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তুমি একটি আয়াত যদি জানো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আমার বড় দেরি হয়ে গিয়েছে, আমার বড় লেট হয়ে গিয়েছে, আমার জীবনের 50টি বছর পার হয়ে গিয়েছে, আমি দাওয়াতি কাজ করতে পারি নাই। আমি ইসলাম গ্রহণ করার পরে এই সূরা ফাতিহাটাই প্রথম আমি শিখেছি, তাই আমি এটাই আজকে জাতির কাছে পৌঁছে দিলাম, আমি আমার ইমানি দায়িত্ব পালন করলাম। সুতরাং এখানে যারা উপস্থিত রয়েছেন, অনলাইনে অফলাইনে যারা আমাদের জুমার খুতবা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি দাওয়াতি কাজ করবেন। কেননা দাওয়াতি কাজ করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, শুধুমাত্র আলেমদের নয়, শুধুমাত্র ওলামাদের নয়। তারা করবে বড় বড় বিষয়ে, তারা করবে মতানৈক্যপূর্ণ বিষয়ে, তারা ফতোয়া দিবে। আপনারা আমরা একটি আয়াত জানলে, একটা হাদিস জানলে সেটা মানুষকে পৌঁছে দিব। আপনি যখন আজ থেকে এটা শুরু করবেন, আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পৃহা বাড়িয়ে দিবে, আপনার ভিতরে গতি বাড়িয়ে দিবে, আপনার ভিতরে ইলম বাড়িয়ে দিবে, আপনার ভিতরে ইলম বেড়ে যাবে। আমরা যে আয়াতে ছিলাম প্রিয় ভাইরা, এরপরে আমরা সতর্ক থাকবো। আজ থেকে আমরা বাসায় যে খুঁজবো সমাজে কি কি শিরক রয়েছে,
এই শিরকগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। আমি করোনাকালীন সময়ে যখন বাড়িতে আসি, দেশে আসি, দেখে আমার বৃদ্ধ ফুপি, তার বয়স 80 বছরের মতো, তার হাতে পায়ে 4টা তামার বেঁকা করা, এখানে লাগানো, এইখানে লাগানো, 2 হাঁটুতে লাগানো। আমি তাকে এনে, সে খুলবে না, সে বলতেছে এগুলা খুললে আমি বাঁচবো না বাবা, এগুলা খুললো না। আমি বললাম আমি খুলে দিয়ে গেলাম, আপনার চিকিৎসার ঔষধ আমি দিব, এটা আমি চাই না যে আপনি আমার রক্ত, আমার দাদার মেয়ে, আপনি এই শিরক নিয়ে আপনি কবরে যান। সে ওইগুলা খোলার প্রায় 2 বছর পরে এবার ইন্তিকাল করেছেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মাঝে অংশগ্রহণ করেছিলাম। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ফুফি সহ বাবা আদম থেকে আজ পর্যন্ত সকল মুমিন মুমিনা যারা ইন্তিকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা বলি আমিন। এরপরে আমরা যে আয়াতে ছিলাম, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন না, আইয়ুশরাকা, শিরকের গুনাহ, বিহি, তার সাথে, ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। এরপরে আয়াতে বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শরীক করে সে তো ঘোর পথভ্রষ্ট হলো। যে আল্লাহর সাথে শিরক করলো সে কঠিন ভাবে ঘোর অন্ধকারে নিমজ্জিত হলো, পথভ্রষ্ট হয়ে গেল। আর এইভাবে যদি আমরা শিরক করে আমাদের সমাজে, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরা করে দিবেন, আমাদেরকে কোনদিন ক্ষমা করবেন না, তাওবা না করা পর্যন্ত, ওই শিরকের গুনাহ না ছেড়ে দেওয়া পর্যন্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, তোমরা তোমাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করো না, জুলমের সংমিশ্রণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলম শব্দটি এনেছেন, শিরককে আল্লাহ জুলুম বলেছেন। আপনি যদি শিরক করেন, আমি যদি শিরক করি, তাহলে এটা আল্লাহর উপরে জুলুম করা হবে, কেন এটা আল্লাহর হক নষ্ট করা হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন শিরক কেন এত ভয়াবহ গুনাহ, শিরক কেন এত ভয়ঙ্কর গুনাহ। আপনার স্ত্রী যদি, আপনি যার সাথে সংসার করেন, আপনার ঘর থেকে যদি 1-2 লাখ টাকা চুরি করে নিয়ে যায়, আপনি যদি জানতে পারেন, অথবা সে যদি ভুল স্বীকার যায়, আপনি তাকে ক্ষমা করে দিবেন। আপনার যদি ধন সম্পদ চুরি করে নিয়ে যায়, আপনি তাকে ক্ষমা করে দিবেন। না বলে যদি বাবার বাড়ি চলে যায়, আপনি ক্ষমা করে দিবেন, কেননা সেইখান থেকে আপনার হক নষ্ট হচ্ছে না, আপনার সম্পদ নষ্ট হচ্ছে, আপনার সন্তান, আপনার সম্পদের ক্ষতি আপনি মেনে নেবেন। কিন্তু যখন আপনি দেখবেন আপনার স্ত্রীর বিছানায় অন্য পুরুষ, তখন আপনি তাকে কি ক্ষমা করতে পারবেন? তারে নিয়ে সংসার করতে পারবেন? আপনার ভক্তি শ্রদ্ধা আসবে না। এটি কোনো উদাহরণ যথোপযুক্ত নয়, যা সামান্য বুঝার জন্য বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি যদি ভুলে যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি জেনাও করে ফেলেন, আপনি যদি মানুষও খুন করে ফেলেন, যত গুণ আছে আপনি যদি করে ফেলেন, আপনাকে আল্লাহ ক্ষমা চাইলে তাওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যদি কান্নাকাটি করেন, ক্ষমা করে দিবে। আপনি যদি কোনো কারণে, যেমন আপনি যদি সুদ খেয়ে ওঠেন, ঘুষ খেয়ে ওঠেন, জানা করে ওঠেন, কিয়ামতের দিন কোন একটা হাদিসে রয়েছে, আমার কাছে দাঁড়িয়ে আছে, যে আসছে সিরিয়ালে, যে বান্দা যদি যত গুনাহ নিয়ে আসবে, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে হাজির হব, যদি তার ভিতরে শিরকের গুনাহ না থাকে। সুতরাং আমরা যদি শিরক করি, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করা। তার যে রুবুবিয়াত, তিনি যে রব, তিনি যে সবকিছু দিতে পারেন, তিনি যে সবকিছু করতে পারেন, তিনি এমন রব যিনি তার সমগ্র সৃষ্টি জাহানে যত সৃষ্টি রয়েছে। আমরা আমাদের সমাজে একটি ভুল কথা প্রচলিত রয়েছে, আমরা বলি 18,000 মাখলুকাত। এই কথাটি ভুল, কেননা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন তার সৃষ্টির ভিতরে কত লক্ষ কোটি মাখলুকাত রয়েছে। এই সকল মাখলুকাতকে যার যখন যতটুকু যেভাবে প্রয়োজন, সকল প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনি হলেন রব, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার নেককার স্ত্রী লাগবে,
আপনার নেতার সন্তান লাগবে, আপনার সম্পদ লাগবে, আপনার বাড়ি লাগবে, আপনার অসুস্থতার ঔষধ লাগবে, ডাক্তার লাগবে, হাসপাতাল লাগবে, রাস্তাঘাট লাগবে, আপনার কি লাগবে? আপনি যখন সুস্থ থাকবেন আপনার তখন বাতাস লাগবে, অক্সিজেন লাগবে। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার আইসিইউ লাগবে। যা লাগবে, যখন যার যতটুকু প্রয়োজন, একটা মৌমাছির যা লাগবে, একটা পিঁপড়ার যদি অর্ধেক চাউল লাগে, একটা মানুষের যদি 1 কেজি চাউলের ভাত লাগে, একটা মহিষের যদি 10 কেজি চাউলের ভাত লাগে, একটা তিমি মাছের যদি একটা 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ লাগে, সেই সব চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব। আর এই রবের যে রুবুবিয়াতে যে আঘাত করবে সেটা হচ্ছে শিরক। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলম। এই জুলমকে কিছুতেই মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না যদি না আপনি শিরক ছেড়ে দিয়ে তওবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে যতক্ষণ না মাপ চাইবেন। আপনি শিরক করা অবস্থায় যদি মারা যান তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা যাদের ঘোষণা করবেন, এরপরে যাদের সহজ হিসাব করবেন, এরপরে যাদের কঠিন হিসাব করবেন, সকল হিসাবের পরে তিনি যখন সকল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরপরে তিনি তার হাতের অঞ্জলি দিয়ে, এইভাবে অঞ্জলি দিয়ে তিনি 3 বার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে অপরাধীদেরকে দিবেন, গুনাহগারদেরকে পোড়ার পরে তিনি তুলে নেবেন। তখন উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহর হাত এত বড়, এইভাবে যদি তুলেন তাহলে কোন অপরাধী, কোন গুনাহগার, একটা মানুষও আর জাহান্নামের মধ্যে থাকবে না। কিন্তু না, কোরআন সুন্নাহর উলামায়ে কেরামগণ বলেন যে যদি যার শিরক থাকবে না তারই সৌভাগ্য হবে আল্লাহর অঞ্জলির মধ্যে ওঠার। আর যদি শিরক না থাকে সে উঠতে পারবে, আর শিরক থাকলে সে আল্লাহর হাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা, এই জন্য প্রতি মুহূর্তে প্রতিদিন সকাল বিকাল আমরা তাওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করেছিলেন প্রতিদিন 70 থেকে 100 বার। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন 70 থেকে 100 বার কমপক্ষে তাওবা করার জন্য যতবার সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করো না, তোমরা শিরকের সংমিশ্রণ করো না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলতেছেন যারা শিরক করবে না, যারা জুলুম করবে না, ঈমানকে খাঁটি রাখবে, তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারা হচ্ছে সফল। পৃথিবীতে যদি সফল হতে চান তাহলে আপনি শিরক ছেড়ে দেন। পৃথিবীতে যদি আপনি নিরাপত্তা পেতে চান আপনি শিরক ছেড়ে দেন। আপনি দেখবেন আপনার পাড়া প্রতিবেশী এই ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি হচ্ছে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। আপনি যদি বাঁচতে চান, হাহাকার থেকে বাঁচতে চান, পৃথিবীর ইহকালীন জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে চান, দুনিয়াদারি থেকে বাঁচতে চান, গুনাহ থেকে বাঁচতে চান, আপনি শিরক ছেড়ে দেন। আপনি নিরাপত্তা যদি চান আপনি একা ভ্রমণ করবেন, আপনি হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাবেন, আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আপনি নিরাপদে যেতে পারবেন, আপনার কোনো নিরাপত্তাহীনতায় বিঘ্নতা ঘটবে না। আল্লাহ বলেন সূরা কুরাইশের মধ্যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের, কাবা ঘরকে ইঙ্গিত করে আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত যে করবে, রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যা তারা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত, তারা হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তারা সকল প্রকার ভয় থেকে নিরাপত্তা প্রাপ্ত, তারা ক্ষুধা থেকে নিরাপদ পাবে, তারা ক্ষুধার সময় খাদ্য পাবে, আল্লাহ তাদের ক্ষুধার সময় খাদ্য দিবেন এবং আল্লাহ তাদেরকে ভয়ের সময় নিরাপদ দিবেন। সুতরাং ওই ঘরের মালিকের ইবাদত করতে হবে, এর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের যে জুমার খুতবা আলোচনা করলাম, যে শিরক, সকল প্রকার শিরক থেকে, সমাজের জানা অজানা শিরক থেকে আমাদের হেফাজত করুন, আমাদের আহলে আওলাদের হেফাজত করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।